জয় হিন্দ এভরিওয়ান। আজকে আমরা দ্য ব্রেড এর সেকেন্ড পার্টটা করব, আলোচনা করব, আমরা জানবো ইম্পর্টেন্ট লাইন যেটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। দেখো, আগের দিন আমি যতটা পড়িয়েছি আশা করি তোমরা সেই ভিডিওটা পুরোপুরি দেখেছো। যে জায়গাগুলো আমি আন্ডারলাইন করতে ভুলেছিলাম বা যে জায়গাগুলো থেকে প্রবাবলি কোশ্চেনটা আসবে আমি সেটাও বলেছিলাম। আশা করি তোমরা সেগুলো আন্ডারলাইন বা মার্ক করে রেখেছো। আমি তারপর থেকে শুরু করছি। প্রত্যেকের টেক্সটটা দেখবে, ঠিক আছে? ফর দ্য ফার্স্ট ইয়ার অফ হিজ কনফাইনমেন্ট, মানে তার কারাবাসের প্রথম বছরে, as far as one could judge from his brief note, as far as মানে হচ্ছে যত দূর সম্ভব, as far as মানে হচ্ছে যত দূর সম্ভব, one could judge from his brief notes, brief notes মানে হচ্ছে short notes, ঠিক আছে? The prisoner suffered severely from loneliness and depression, মানে কোন একটা ব্যক্তি তার ব্রিফ নোটস দেখে, তার শর্ট নোট দেখে যতটা জাজ করতে পারবে তার থেকে বুঝতে পারবে যে সে কতটা একাকিত্ব আর কতটা ডিপ্রেশন গ্রস্ত, অর্থাৎ হতাশাগ্রস্ত সে ছিল। ঠিক আছে, সাফার্ড মানে হচ্ছে কষ্ট পেয়েছিল, আর সাফার্ড সেভারলি মানে হচ্ছে কষ্ট পাওয়া, লোনলিনেস মানে হচ্ছে একাকিত্ব, আর ডিপ্রেশন মানে হচ্ছে হতাশাগ্রস্ত। ঠিক আছে, মানে the man felt a kind of deep sadness and loneliness. ঠিক আছে, I repeat, the man felt a kind of deep sadness and loneliness. ঠিক আছে, একটা ধরনের হতাশা, একটা ধরনের একাকিত্ব সে অনুভব করছিল। তার যে ব্রিফ নোটস, ছোট ছোট চিরকুট, টুকলির পর যে সমস্ত জিনিস লিখে দিত আর সেগুলো থেকে একদম জাজ করতে পারে, মানে আন্দাজে লাগাতে পারে। The sounds of the piano could be heard continually day and night from his lodge. এইটা আন্ডারলাইন করবে, পরীক্ষার প্রশ্ন হতে পারে যে এইটার দিকে প্রশ্ন হবে না। ঠিক আছে, the sound of the piano could be heard continually day and night from his lodge, মানে পিয়ানোর শব্দ শোনা যেত কখন, দিনে এবং রাতে, লাগাতার, কন্টিনিউয়াসলি মানে লাগাতার। ঠিক আছে, is from his lodge, lodge মানে তার রুমটা। ঠিক আছে, লজ মানে একদম আমাদের রুম বলে এসেছি। he refused মানে হচ্ছে রিজেক্টেড wine and tobacco, সে মদ, ওয়াইন মানে মদ, আর টোবাকো মানে হচ্ছে তামাক, সে তামাক আর মদ সে প্রত্যাখ্যান করেছিল, সে রিজেক্টেড করেছিল। ঠিক আছে, wine he wrote excites the desires and desires are the most forge. কি বলছে লাইনটা খুব ভালো করে বুঝো। wine মানে মদ, he wrote সে লিখেছিল। ঠিক আছে, wine excites, এই রোটের পরে একটা কথাকে তোমরা অ্যাড করো, wine excites the desires. excites মানে হচ্ছে উত্তেজনা করা, মানে উত্তেজিত করা, কোনটাকে ডিজায়ার, ডিজায়ার মানে ইচ্ছা। ঠিক আছে, মানে সে লিখেছিল যে মদ উত্তেজিত করে, কোনটাকে, ইচ্ছা, মানুষের ইচ্ছাটাকে উত্তেজিত করে কে, ওয়াইন। and desires are the most forge, forge মানে একদম খারাপ, জঘন্যতম, আর forge মানে হচ্ছে এনিমি, সবচেয়ে বড় শত্রু আমরা বলতে পারি। ফৌজ মানে হচ্ছে সবচেয়ে বড় শত্রু। আন্ডারলাইন করবে পোস্ট ফৌজ মানে কি, যদি পরীক্ষায় প্রশ্ন আসে অ্যাকর্ডিং টু দ্য প্রিজনার হোয়াট ইজ কনসিডার্ড অ্যাজ আ পোস্ট ফৌজ, মানে প্রিজনার মানে ওই বন্দী, মানে লয়ারের আর কি, মতানুসারে কোন জিনিসটা এর সব থেকে তিনি সবচেয়ে বড় শত্রু বলে ভাবছেন, তখন তোমাদের বলতে হবে ওয়াইন। তোমাদের একটা কথা আমি অ্যাড করতে বললাম, ওই যে ওয়াইন কমা হি রোড কমা আছে, তো তারপর একটা ওয়ার্ডকে আমি অ্যাড করতে বললাম, ওয়াইন এক্সাইটস। তোমরা যখন পড়বে ঠিক তখন তোমাদের বড় সুবিধা হবে। ঠিক আছে, and besides মানে তাছাড়া, nothing could be more dreary than drinking good wine and seeing no one. এবং তার থেকে আরো মানে nothing could be more dreary, মানে nothing could be more depressing, মানে এর ছাড়া, মানে তাছাড়া তুমি একা একা মদ খাচ্ছ। ঠিক আছে, গুড ওয়াইন মানে ভালো, তুমি একা একা মদ খাচ্ছ, বাট তোমার সাথে কেউ সঙ্গী সাথে, এটা সব থেকে বেশি ডিপ্রেসিং। ঠিক আছে, এটা সব থেকে খারাপ বিষয় যে তুমি একা একা ভালো ভালো মদ খাচ্ছ, তোমার পাশে তোমার কোনো বন্ধু নাই, তোমার কোনো পরিচিত লোক নাই, একটা ফিল আসবে, মজা আসবে, এই জিনিসটা বলছে। ওয়াইন যেমন ইচ্ছা শক্তিটাকে, মানে ইচ্ছাটাকে, মানুষের ডিজায়ারকে যেমন এক্সাইটস করে দেয়। ঠিক আছে, আর সেই একইভাবে মানে এর থেকেও বেশি খারাপ কোনটা, তুমি একা একা ভালো ওয়াইনকে পান করবে, আর তোমার সাথে তুমি কাউকে দেখতে পাবে, তোমার সাথে তুমি কাউকে খুঁজে পাবে, এটা সব থেকে বেশি খারাপ জিনিস। ঠিক আছে, and tobacco spoiled the air of his room, আর তামাক কি করে, তার যে রুমের যে হাওয়াটা, যে বাতাস, সে বাতাসটাকে স্পয়েল মানে দূষিত করে দেয়, পলিউটেড করে দেয়। ঠিক আছে, in the first year the books he sent for were
principally of a light character, novels with a complicated love plot, sensational and fantastic stories, and so on. কি বলছে ব্যাপারটা ভালো করে বুঝুন। Sent for মানে হচ্ছে requested, sent for মানে হচ্ছে requested, তোমরা বলতে পারো asked, requested বা asked আমরা বলতে পারি। মানে প্রথম বছরে সে যে সমস্ত বইগুলোকে সে মানে আর কি রিকোয়েস্ট করেছিল, মানে অনুরোধ করেছিল যে এই বইগুলো আমার লাগবে, ঠিক আছে। প্রথম এই জায়গাটি হবে আন্ডারলাইন করবে এই জায়গাটা, যে ইন দ্য ফার্স্ট ইয়ার থেকে শুরু করে আর ফোন অফ আমরা দেখবো সে প্রথম বছরে কোন কোন বইগুলো সে ডিমান্ড করেছিল বা রিকোয়েস্ট করেছিল। ডিমান্ড বললে হয়তো আমি ভুল বলবো, আমি বলছি কোন কোন বইগুলো সে রিকোয়েস্ট করেছিল, ঠিক আছে। দেখো কি বলছে, প্রিন্সিপালি হচ্ছে মানে প্রিন্সিপালি মানে হচ্ছে এর মানে হচ্ছে মেইনলি বা মোস্ট, মানে কোনটা বেশিরভাগের মধ্যে কি ছিল, লাইট ক্যারেক্টার। লাইট ক্যারেক্টার মানে খুব একটা জটিল কিছু, মানে তার স্টোরি নেই, তার থিম নেই, সাধারণ। লাইট মানে হালকা, ঠিক আছে, হালকা চরিত্রে, হালকা স্টোরি, ঠিক আছে, যে কেউ পড়ে পড়ে বুঝতে পারবে এই ধরনের। নোভেলস কিছু উপন্যাস ছিল, ঠিক আছে। লাইট ক্যারেক্টার মানে আমরা বলতে পারি নট সিরিয়াস টাইপের, সিরিয়াস কিছু নয়, ঠিক আছে, নট সিরিয়াস টাইপের, মানে মেইন ফর দ্য এন্টারটেইনমেন্ট পারপাস, ফুর্তির উদ্দেশ্যে যে সমস্ত নোভেলগুলো লেখা হয় সেই সব নোভেলগুলো সে পড়ছিল প্রথম বছর। With novels with a complicated love plot, মানে জটিল প্রেমের গল্প, জটিল প্রেমের গল্প, complicated love plot মানে হচ্ছে জটিল প্রেমের গল্প। Sensational and fantastic story, sensational মানে হচ্ছে very exciting, sensational মানে হচ্ছে very exciting, and fantastic stories, fantastic story মানে অসাধারণ কিছু গল্প, রোমাঞ্চকর গল্প, imaginary stories, ঠিক আছে, and so on, আরো অনেক কিছু বই যে রিকোয়েস্ট করেছিল, ঠিক আছে। সেম ফরম্যাট আমি বললাম রিকোয়েস্ট বা আস্ক, ঠিক আছে। ইন দা সেকেন্ড ইয়ার, আশা করি তোমরা আগের লাইনটা আন্ডারলাইন করেছো, পরীক্ষায় প্রশ্ন হলে ওই লাইন থেকে প্রশ্ন, ঠিক আছে। আমি যে যে লাইনগুলো বলছি তোমাদের, যেগুলো ইম্পর্টেন্ট আছে, যেগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, তোমরা সেগুলো অন্য কিছু হওয়ার প্রয়োজন নেই, সেগুলো তোমরা আন্ডারলাইন করো, ঠিক আছে। বাকি কিছু দেখা তোমাদের প্রয়োজন, যেটুকু আমি বলছি তোমরা সেটুকু করো, বাকি দায়িত্ব আমার। বুঝা গেল আমি কি বলছি? নেক্সট প্যারা, ইন দা সেকেন্ড ইয়ার the piano was silent in the lodge মানে আমি বলে রেখেছি রুম, ঠিক আছে। আর was silent মানে was not played মানে কি সেকেন্ড বছর মানে দ্বিতীয় বছর কি পিয়ানোর কোনো শব্দ শুনতে পাওয়া যায় না। and the prisoner asked only for the classics, মানে এবং সেই বছর দ্বিতীয় বছর ওই প্রিজনারটা মানে বন্দীটা কি asked for মানে আমি বলছি তোমাদের যে রিকোয়েস্ট করেছিল বা খুঁজেছিল আর কি, যে কি ক্লাসিক্স মানে কি ক্লাসিক্যাল লিটারারি ওয়ার্কস, ঠিক আছে। মানে ক্লাসিক্যাল লিটারারি ওয়ার্কস মানে কি ধ্রুপদী সাহিত্য, যেগুলো পুরানো যে সমস্ত লিটারেচারের যে লিটারারি ওয়ার্কস গুলো হয়, অর্থাৎ ক্লাসিক্যাল লিটারারি ওয়ার্কস, ঠিক আছে। ক্লাসিক্স মানে তোমাদের আমি বলছি ক্লাসিক্যাল লিটারারি ওয়ার্ক, ঠিক আছে। তোমরা বলতে পারো ফেমাস এন্ড ওল্ড লিটারারি ওয়ার্কস, বিখ্যাত কিছু পুরানো সাহিত্যিক কিছু ওয়ার্ক কাজ, ঠিক আছে, এগুলো বলছি ক্লাসিক। তোমরা বাংলা চাইলে লিখে রাখতে পারো ধ্রুপদী সাহিত্য। In the fifth year, music was audible again. 5 নাম্বার বছরে গানটা মানে মিউজিকটা আবার শোনা যেত। Music could be heard. Music was audible মানে হচ্ছে music could be heard মানে গান শোনা যেত, ঠিক আছে। And the prisoner asked for wine. Asked for মানে হচ্ছে রিকোয়েস্ট। প্রথম বছরে সে বলল যে ওয়াইন সে পান করবে না। 5 নাম্বার বছরে সে বলছে না ওয়াইন হলেও চলবে, ঠিক আছে, কোনো যায় আসে না। ঘরে খাই না দেখতে না তার পয়েন্ট, বাইরে যায় এক 2 গ্লাস আমার চলে, এটা বলছে, ঠিক আছে। এটা আমি বললাম 5 নাম্বার বছরে সে ওয়াইন চাইলো, রিকোয়েস্টেড। আস্ক ফর মানে আমি বারবার বলছি আস্ক ফর মানে রিকোয়েস্টেড, ঠিক আছে, অনুরোধ করলো। Those who watched him through the window said that all that year he spent doing nothing but eating and drinking and lying on his bed. যারা তাকে ওই ছোট্ট জানালার থেকে যারা তাকে দেখতো, থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে, যারা প্রিজনারটাকে ওই জানালার মধ্য দিয়ে দেখতো, যারা তারা কি দেখতো যে সারাটা বছর সে শুধু ওয়াইন পান করছে, খাবার খাচ্ছে আর শুধু পড়ে ঘুমাচ্ছে, ঠিক আছে, মানে খাচ্ছে রাখছে আর ঘুমাচ্ছে তোমাদের মতো, ঠিক আছে। তোমরা খাও আর পড়ে ঘুমাও আর রিলস দেখো, সেমে কিভাবে করছে, শুধুমাত্র এই ওয়াইনটা পান করছে, যেটা তোমরা হয়তো খাওয়াবে, ঠিক আছে। frequently yawning and angrily talking to himself. frequently মানে হচ্ছে many times, ঘন। yawning মানে হচ্ছে মানে হাই করা, yawning মানে হচ্ছে হাই করা, ঘুমের পর যেটা আমরা হাই করি সেটা, মানে ঘন হাই তুলছে, ঠিক আছে। and angrily talking to himself, আর নিজের সাথে সেলফ টক করছে, নিজের সাথেই সে কথা বলছে রাগে, ঠিক আছে, রাগে সে নিজের সাথে কথা বলছে, angry টক করছে নিজের সাথে, ঠিক আছে। he did not read books, সে কোনো বই সে পড়ে নাই। sometimes at the night he would sit down to write, but রাতের সময় সে মাঝে কি করতো, বসতো লেখার জন্য, ঠিক আছে, লেখাশোনা মানে লেখালেখি করতেছে বসতো রাতের বেলায় মাঝে মধ্যে, sometimes কিছু সময়।
he would spend hours writing. সে ঘন্টার পর ঘন্টা লেখালেখিতে তার সময়টাকে সে স্পেন্ড করতো, অতিবাহিত করতো। স্পেন্ড মানে হচ্ছে অতিবাহিত করতো। And in the morning, এবং সকালবেলায় clear up all that he had written. আর সকালবেলায় সে কি করতো? সব কটাকে সে ছিঁড়ে দিত। clear মানে ছিঁড়ে ফেলা, মানে রাতের বেলায় সে যত কিছুকে সে লিখতো সকালবেলায় সে সব কিছুকে ছিঁড়ে ফেলে দিত। ঠিক আছে? More than once he could be heard crying. মানে he cried several times. More than once he could be heard crying. মানে তাকে প্রায়, ঠিক আছে, তাকে অনেকবার কান্না করতে শোনা গেছে। He cried several times. এর মানে তোমরা যদি লিখতে চাও ইংলিশ কানাতে তোমরা লিখতে পারো যে more than once he could be heard crying। এর মানে তোমরা লিখবে he cried several times। সে মানে অনেকবার তাকে কাঁদতে শোনা গেছে, মানে একাধিকবার তাকে কাঁদতে শোনা গেছে। ঠিক আছে? In the second half of the 6th year, মানে 6 নম্বর বছরের শেষের দিকে, ঠিক আছে, 6 নম্বর বছরের শেষের দিকে the prisoner began jealously, স্পেলিংটা লক্ষ্য করবে, এটা জেলাসলি নয়, এটা হচ্ছে জেলাসলি। স্পেলিংটা তো দেখো, সামনে আছে জে, জেলাসলি মানে হচ্ছে উত্তেজনার সাথে। ঠিক আছে? একদম ফুল জোর কথা, এটা উত্তেজনার সাথে সে কি করছে দেখো, মানে in the second half of the 6th year the prisoner began zealously studying languages. ষষ্ঠ বছরের দ্বিতীয় ভাগে, সেকেন্ড হাফটা, দ্বিতীয় ভাগে সে উৎসাহের সাথে, সে উত্তেজনার সাথে ল্যাঙ্গুয়েজ মানে ভাষা শিখতে সে শুরু করেছে। মানে জিলাসলি মানে তোমরা বলতে পারো যে উইথ গ্রেট এনথুজিয়াজম। এনথুজিয়াজম মানে হচ্ছে এই উত্তেজনার সাথে। ঠিক আছে? উইথ গ্রেট এনথুজিয়াজম, উত্তেজনার সাথে। এটা আন্ডারলাইন করবে যে কি সে 6 নম্বর বছরের দ্বিতীয়ার্ধে যে কি আর কি পড়াশোনা, মানে তার ইচ্ছা ছিল পড়াশোনা, কি পড়াশোনা করতো সে, ল্যাঙ্গুয়েজেস, ফিলোসফি এন্ড হিস্ট্রি। সে উত্তেজনার সাথে, সে উইথ গ্রেট এনথুজিয়াজমের সাথে, ঠিক আছে, উত্তেজনার সাথে সে কি পড়তো? ল্যাঙ্গুয়েজ পড়তো, ভাষা পড়তো, ফিলোসফি পড়তো, দর্শন পড়তো, আদি পড়তো, হিস্ট্রি পড়তো, ইতিহাস পড়তো। ঠিক আছে? এটা আন্ডারলাইন করবে। পরীক্ষায় যদি প্রশ্ন হবে এই জায়গা থেকে প্রশ্ন হবে। আমি বারবার বলছি যে জায়গাগুলো থেকে প্রশ্ন হবে সম্ভাবনা আছে এমসিকিউ হবে, আমি প্রত্যেকটা জায়গা বলে দিচ্ছি তোমাদের, তোমরা আন্ডারলাইন করবে। ঠিক আছে? আদারওয়াইজ পরীক্ষার সময় সব কিছু মাথায় ঢুকবে, তখন বন্ধুকে জিজ্ঞেস করবে ভাই কি বটে, তখন তোমার ভাইও কিন্তু তোমার মতনই করবে। ঠিক আছে? রিস্ক নিয়ে লাভ নাই, এখন থেকে প্রিপারেশন শুরু করো, পরীক্ষা দিন অবধি আরামসে প্রিপেয়ার হয়ে যাবে। ক্লিয়ার? হি থ্রিউ হিমসেলফ ইগারলি, ঠিক আছে, ইনটু দি স্টাডি। মানে সে তার নিজেকে থ্রিউ হিমসেলফ ইগারলি মানে হচ্ছে নিমগ্ন করে দিয়েছিল, তার মনোনিবেশ করে দিয়েছিল একদম ফুল ভাবে, যে এবার আমি পড়বো, मुझे अब कुछ करना है, এই মাইন্ডসেট নিয়ে he threw himself eagerly into the studies। সে এই সমস্ত জিনিসের যে পড়াশোনাগুলো রয়েছে, স্টাডিজ রয়েছে, সেটা সে পুরোপুরি নিজেকে একদম নিমগ্ন করে দিয়েছিল। ঠিক আছে? ইমার্জ করে দিয়েছিল, IMMERCD, ইমার্জ, IMMERCD, ইমার্জ মানে হচ্ছে নিমগ্ন করে দেওয়া, মনোনিবেশ করে দেওয়া নিজেকে। ঠিক আছে? so much so that মানে এতটাই বেশি যে the banker had enough to do to get him books he ordered। মানে ব্যাংকারের কাছে একটা জটিল, মানে খুব একটা চাপের হয়ে গেছিল তার ওই বইগুলোকে জোগাড় করাটা। সে এতটাই পড়াশোনার প্রতি তার মানে প্রেম জাগিয়ে উঠেছিল যে সে এত বই ডিমান্ড করছে, সেই বইগুলো সাপ্লাই দিতে পারছে না। ব্যাংকার সাপ্লাই দিতে যায়, সে হিমশিম খাই গেছে এই ব্যাপারটা। ক্লিয়ার? in the course of 4 years some 600 volumes were procured at his request। procured মানে হচ্ছে কালেক্টেড। ঠিক আছে? procured মানে হচ্ছে কালেক্টেড, তোমরা বলতে পারো obtained। ঠিক আছে? obtained, OBTAINED, obtained। আমি বললাম collected, 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 collected। ঠিক আছে? procured মানে বললাম আমি collected বা obtained। ঠিক আছে? কারণ তার কাছে 600 খানা বই তার কাছে জমা হয়ে গেল, 600 খানা বই। কোন বছরটাই দেখো, মানে সেই in the course of 4 years, মানে 4 বছরে তার কাছে প্রায় 600 খানা বই, ভলিউমস অফ বুকস, ঠিক আছে, এখন তার জমা হয়ে গেছে, কালেক্টেড হয়ে গেছে। It was during this period that the banker received the following letter from his prisoner। সেই সময় ব্যাংকার প্রিজনারের কাছে একটা চিঠিকে রিসিভ করে, একটা চিঠি পায়। চিঠিটা দেখে কি পড়ছে, যদিও লোকের চিঠি পড়া ভালো জিনিস নয়, বাট আমাদেরকে পড়তে হবে। আমরা হচ্ছি এক্সট্রিম লেভেলের নির্লজ্জ। ঠিক আছে? যেহেতু আমাদের সিলেবাসের মধ্যে, তো লোকের চিঠি আমাদের পড়তে হবে। ক্লিয়ার? মাই ডিয়ার জেলার, প্রিয় জেলার মহোদয়। ঠিক আছে? জেলার মানে হচ্ছে যিনি জেলের আর কি মালিকালি জেলার। ঠিক আছে? I write you these lines in 6 languages। আমি 6টা ডিফারেন্ট ভাষায় আমি এই লাইনগুলোকে লিখছি।
I write you these lines in 6 different languages. 6 languages. মানে 6টা বিভিন্ন ভাষা, এই 6টা ভাষা সে শিখেছি in course of time. এই 6টা ভাষায় আমি লাইন লিখছি। So then to people who know the languages. আপনি সেই সমস্ত মানুষগুলোকে এই চিঠিটা দেখাবেন যারা এই ভাষাগুলো সম্পর্কে জানেন। এই ইনডাইরেক্টলি ব্যাংকারকে ছোট করে দিল, ঠিক আছে? আপনি তো জানেন না এই ভাষাগুলো সম্বন্ধে, আপনার তো ঠিক মানে টুকুও তো এই ভাষাগুলো সম্বন্ধে জ্ঞান নাই। আপনি চিঠিটা তাদেরকে দেখাবেন যারা এই ভাষাগুলো সম্বন্ধে জ্ঞান রাখে, যারা এই ভাষাগুলো সম্বন্ধে জ্ঞান বুঝে, ঠিক আছে, যাদের ধারণা আছে, আপনি তাদেরকে দেখাবেন। let them read them. তাদেরকে এগুলো পড়ান, তাদেরকে পড়তে দেন। if they find not one mistake, যদি তারা কোনো মিস্টেক মানে ত্রুটি যদি না খুঁজে পায়, I implore you to fire a shot. মানে I implore মানে I request you, যদি তারা কোনো ত্রুটি আমার এই চিঠির মধ্যে না খুঁজে পায়, তাহলে আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি আপনি শট মানে হচ্ছে গান শট, আপনি বন্ধুকে ডিসকাউন্ট করবে একবার। বন্ধুকে গুলি হলে আমরা ছোটবেলাতে খেলতাম ডিসকাউন্ট করে, ঠিক আছে, সেরকম তো ডিসকাউন্ট একবার করতে হবে। I implore you to fire a shot in the garden. আপনার যে বাগান আছে সেই বাগানের মধ্যে আপনি এক রাউন্ড বা একটা শট আপনি ডিসকাউন্ট করবেন, তাহলে আমি বুঝে যাব যে এভরিথিং ইজ ফাইন, ক্লিয়ার? Then that shot will show me that my efforts have not been thrown away. Thrown away মানে হচ্ছে wasted. Thrown away মানে হচ্ছে wasted. মানে আমার ওই বন্দুকের আওয়াজটা শুনে আমি বুঝবো যে আমার এই পরিশ্রমটা বৃথা যায়নি। আমি যে 6টা ল্যাঙ্গুয়েজ শিখেছি, ঠিক আছে, এই 6টা ল্যাঙ্গুয়েজ আমার বৃথা যায়নি এই জিনিসটা। The genius of all ages and of all lands speak different languages. মানে genius মানে হচ্ছে great minds, মানে the great minds from every time and every country, different কি বলছে, genius of all ages মানে কি, মানে সব সময়ে। আর একটা কি বলছে, of all lands মানে বিভিন্ন কান্ট্রি, বিভিন্ন দেশের বিভিন্ন সময়ে যারা জিনিয়াস মাইন্ডেড, যারা গ্রেট মাইন্ডেড, যারা ইন্টেলেকচুয়াল মাইন্ডেড পারসন, যারা বুদ্ধিজীবী মানুষ হয়, ঠিক আছে, স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, বিভিন্ন ভাষায় তারা কথা বলে, ঠিক আছে, বাট দ্য সেম ফ্লেম বার্নস ইন দেম অল। কিন্তু সেই একই রকম আগুন জ্বলে তাদের মধ্যে, মানে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা মানুষ বিভিন্ন ল্যাঙ্গুয়েজে কথা বলে। মানে তোমাকে ইজি করে বলছি আমি যে সমস্ত দেশে বা যে সমস্ত সময়ে যে সমস্ত গ্রেট মাইন্ড যারা ছিল তারা বিভিন্ন ভাষায় কথা বলে, ঠিক আছে, তাদের কথার ভাষাটা অন্য হলেও, ডিফারেন্ট হলেও তাদের মধ্যে একই একটা ফ্লেম, একটা আগুন জ্বলে, ঠিক আছে, তাদের প্রত্যেকের মধ্যে। এই জিনিসটা বলতে চাইছে, বোঝাতে চাইছে প্রিজনার তার চিঠির মাধ্যমে। ও ইফ ইউ অনলি নিউ দ্যাট unearthly happiness my soul feels now from being able to understand them. আপনি যদি বুঝতে পারতেন যে আমার মনের মধ্যে কি unearthly happiness মানে হচ্ছে spiritual joy, ঠিক আছে, স্বর্গীয় খুশি, স্বর্গীয় আনন্দ। মানে আপনি যদি জানতে পারতেন যে আমার মধ্যে কি প্রতিটা কাজ করছে, কি স্পিরিচুয়াল হ্যাপিনেসটা আমার মধ্যে কাজ করছে এই মুহূর্তে, আপনি যদি জানতে পারতেন, মানে আমি এই সমস্ত জিনিসগুলোকে বুঝে পড়ব, আমার এই ল্যাঙ্গুয়েজ গুলাকে বুঝে পড়ব, যে মানে আমার মনের মধ্যে যে ফিলটা আসছে, যে হ্যাপিনেসটা আসছে, সেটা আমি বুঝতে পারতেন ও কি না ব্যাপার হতো আর এই জিনিসটা বুঝতে। দ্য প্রিজনারস ডিজায়ার ওয়াজ ফুলফিলড, প্রিজনারের যে ইচ্ছাটা ছিল সেটা সম্পূর্ণ হলো। দ্য ব্যাংকার অর্ডার 2 shots to be fired in the garden, ঠিক আছে, মানে কি, মানে হচ্ছে ব্যাংকার 2টা রাউন্ড গুলি চালালো তার গার্ডেন, 2 রাউন্ড, মানে ডিসকাউন্ট সে একবার বলেছিল যে গুলিটা চালাও, এটা মধ্যে না, বাট ব্যাংকার কি করলো, 2 রাউন্ড চালালো, মানে একবার ডিসকাউন্ট আর একবার ডিসকাউন্ট, ঠিক আছে। Then after the 10th year, মানে 10 বছর পর, the prisoner sat immovably মানে হচ্ছে motionless, স্থির, মোশন মানে হচ্ছে অস্থির, ঠিক আছে, ঘুরে ফিরে বেড়ানো, আর মোশনলেস মানে হচ্ছে স্থির, ক্লিয়ার? Then after the 10th year, 10 বছর পর, the prisoner sat immovably মানে হচ্ছে motionless, M-O-T-I-O-N, motionless, ঠিক আছে, motionless, M-O-T-I-O-N-L-E-S-S, motionless, clear? At the table and read nothing but the gospel, ঠিক আছে। 10 বছরের পর সে স্থির ভাবে বসে সে গোস্পেল পড়ছে। এটা তোমাদের একটা কথা বললাম, গোস্পেলটা, ঠিক আছে, গোস্পেল যদি তোমরা আমাকে এক ওয়ার্ডে মানে বলতে পারো, তাহলে আমি তোমাদেরকে বললাম যে গোস্পেল মানে হচ্ছে ওয়ার্ডস অফ জেসাস ক্রাইস্ট, মানে জেসাস ক্রাইস্টের যে সমস্ত কথাগুলো সেগুলো গোস্পেলটাতে আছে, ক্লিয়ার? গোস্পেলের আরেকটা মানে আমি তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে গুড নিউজ,
বা বলতে পারি তোমরা ওয়ার্ডস অফ জিসাস ক্রাইস্ট, মানে যিশু খ্রিস্টের যে সমস্ত কথাবার্তা সেগুলো গোসপেল, সেটা হচ্ছে গোসপেল। ঠিক আছে, তোমাদেরকে একটা আমি ইনফরমেশন এখানে দিয়ে রাখতে চাই যে বাইবেল শুনে একটা এক্সট্রা ইনফরমেশন। বাইবেল তোমরা সবাই একটা ধর্মগ্রন্থ। ঠিক আছে, বাইবেলের দুটো পার্ট আছে। দুটো পার্ট কি? একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট আর একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। দুটো পার্ট আছে, আমি কি বলছি? একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট আর একটা হচ্ছে নিউ টেস্টামেন্ট। ঠিক আছে, ওল্ড টেস্টামেন্টটা কিসের কথা বলে? যিশু খ্রিস্টের জন্মের আগেকার কথা। ওল্ড টেস্টামেন্টটা যিশু খ্রিস্টের জন্মের আগেকার কথা বলে। ঠিক আছে, আর নিউ টেস্টামেন্টটা কি বলে? যিশু খ্রিস্টের জন্মের পরের কথা বলে। ঠিক আছে, এই জিনিসটা মানে গসপেল হচ্ছে নিউ টেস্টামেন্টের প্রথম চারটা বই। প্রথম চারটা বই কি কি? ম্যাথিউ, মার্ক, লুক আর জন। এই চারটা বইকে একসাথে বলছে গসপেল। ঠিক আছে, একটা এক্সট্রা ইনফরমেশন, আশা করি তোমরা বুঝতে পারছো। বাইবেলের দুটো পার্ট, একটা ওল্ড টেস্টামেন্ট একটা নিউ টেস্টামেন্ট। নিউ টেস্টামেন্টের যে প্রথম চারটা বই, ঠিক আছে, ম্যাথিউ, ঠিক আছে, মার্ক, লুক আর জন। এই চারটা ম্যাথিউ, মার্ক, লুক আর জন, এই চারটাকে একসাথে বলে gospel. Clear? It seemed strange to the banker that a man who in 4 years had mastered 600 learned volumes should waste nearly a year of a one thing book easy of comprehension. মানে ব্যাংকারটা এটা ভেবে খুব সারপ্রাইজ হয়ে গেল, অবাক হয়ে গেল যে এই লোকটা 4 বছরে 600 খানা ভলিউম, লার্নেড ভলিউম, মানে ঠিক আছে, লার্নেড ভলিউম মানে কি? লার্নেড যে সমস্ত লোকরা যারা বইগুলো লিখেছিল সেই সমস্ত ভলিউম পড়ে একদম শেষ করে দিল। আরে একটা গোটা বছর শুধুমাত্র একটা পাতলা, ঠিক আছে, একটা গোস্পেলকে পড়ছে। এটা দেখেছে, অনেকটা দেখেছে, শুনে অবাক হয়ে গেল এই ব্যাংকারটা। একটা ইজি বুক, কম্প্রিহেনশন মানে হচ্ছে ইজি টু আন্ডারস্ট্যান্ড, সহজে যে জিনিসটা বোঝা যায়। ঠিক আছে, দেখো ধর্মগ্রন্থের যে সমস্ত বইগুলো হয় না, সেই বইগুলো অনেক ডিটেল, অনেক কিছু ইনার মিনিং থাকে, অনেক কিছু আউটার মিনিং থাকে, এগুলো কি ডিটেল বুঝতে হবে। তো সবাই জেনারেলি লাগে এইগুলো পড়াশোনা। ঠিক আছে, তারপর কি বলছে? থিওলজি। থিওলজি মানে হচ্ছে ধর্মতত্ত্ব, and history and histories of religion. থিওলজি মানে হচ্ছে ধর্মতত্ত্ব আর হিস্টোরিজ অফ রিলিজিয়ন মানে হচ্ছে ধর্মীয় ইতিহাস। ফলো দ্য গসপেলস, মানে গসপেলস এর পর, গসপেলস এর পর যে কোন জিনিসগুলোকে পড়তে শুরু করছে সেটা হচ্ছে থিওলজি, আর হচ্ছে হিস্টোরি মানে ধর্মীয় ইতিহাস যেগুলো। ঠিক আছে, রিলিজিয়াস হিস্ট্রি, হিস্ট্রিজ অফ রিলিজিয়ন, এই সমস্ত বইগুলোকে সে পড়তে শুরু করেছিল গসপেলের পর। মানে after completing gospel he continued to reading theology মানে ধর্মতত্ত্ব and হচ্ছে ধর্মীয় ইতিহাস। ক্লিয়ার? In the last 2 years of his confinement, তার কারাবাসের শেষ 2 বছর, ঠিক আছে, the prisoner read an immense quantity of book. Immense quantity of book মানে a large number of books. ঠিক আছে, মানে একটা বিশাল পরিমাণের বই সে তার লাস্ট 2 বছরে সে পড়ছে আর কি। immense quantity of books মানে a large number of books। ঠিক আছে, একটা বিশাল, একটা ব্যাপক পরিমাণের বই সে পড়ছে। ক্লিয়ার? और বেরিয়ে চলো। Quite indiscriminately মানে হচ্ছে পাঁচ বিচার ছাড়াই, মানে স্যার দেখছে না এটা কোন রাইটারের বই, ঠিক আছে, এটা কি বলে, বইটার বিষয়বস্তু কি আছে, তার টাইটেলটা পড়ে কি বুঝতে পারছি না পাচ্ছি, কিছু নাই, যা হাতের কাছে পাচ্ছে, যার নাম মধ্যে সব সে বই পড়ছে, লার্জ নাম্বার অফ বই পড়ছে। সে আর কি নলেজ গ্যাদারিং এর পিছনে চলে গেছে। দেখো বই হচ্ছে আমাদের কাছে নলেজ গ্যাদারিং এর একটা সোর্স। তুমি যদি বই না পড়ো তাহলে তোমার কাছে জ্ঞান থাকবে না, এটা বাস্তব কথা। যতক্ষণ না তুমি বই পড়ছো, যতক্ষণ না তুমি রাইটার সম্বন্ধে জানছো, রাইটারের রাইটিং গুলোকে তুমি পড়ছো, আনটিল এন্ড আনলেস তুমি জেনুইন বা ট্রু নলেজ তুমি গ্যাদার করতে পারবে। একমাত্র সোর্স হচ্ছে তোমার বই পড়াশোনা করতে হবে। ঠিক আছে, মানে কি ইনডিসক্রিমিনেটলি মানে হচ্ছে উইদাউট অর্ডার, র্যান্ডমলি যা মানে যা বই পাচ্ছে সে সব বই পড়ছে। ঠিক আছে, যেমন ভাবে তোমরা ধরো 5G ইন্টারনেটে যা সিনেমা পাচ্ছে সব ডাউনলোড করে নিচ্ছ, এই টাইপের জিনিস। ঠিক আছে, at one time he was busy with the natural science. কোন এক সময় সে ব্যস্ত ছিল কোনটার উপর? ন্যাচারাল সায়েন্সের উপর। Then he would ask for Byron and Shakespeare. ঠিক আছে, এইখানে একটা ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে, আমি তোমাদেরকে বলবো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। যদি পরীক্ষায় আসে প্রশ্ন, যদি লাইন তুলে বলে যে then he would ask for Byron and Shakespeare, দিয়ে প্রশ্ন বলবে which figure of speech is used here. যদিও একটা টাফ প্রশ্ন তোমাদের আসবে নাই, বাট আমরা এটা ধরে চলবো যে প্রশ্নটা একটা টাফ তোমাদের প্রশ্ন আসবে। যদি বলে এখানে কোন ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে, তখন আমরা বলবো মেটোনমি। আমি আরেকবার বলছি মেটোনমি। ঠিক আছে, আমি আসছি জিনিসটা বুঝছি যে মেটোনমি জিনিসটা কি। তার আগে আমি এই বাইরন আর শেক্সপিয়ার সম্বন্ধে আমি আলোচনা করব। দেখো শেক্সপিয়ার সম্বন্ধে কিছুই বলার নাই আমার, তার ব্যাপারে যেটাই আমি বলি সবাই কম। তোমরা 11 পড়ে আসছো তার মাস্টারপিস গুলো, তার বিষয়ে ইন্ট্রোডাকশন দেওয়ার আমার কিছু নেই। আমি বলবো বাইরন সম্বন্ধে। বাইরনের নাম হচ্ছে লর্ড বাইরন।
ঠিক আছে, তোমরা টেক্সটের নিচের দিকে পিডিএফ এর নিচের দিকে তোমরা দেখতে পাবে জর্জ গর্ডন বায়রন। এনার পুরো নাম ছিল জর্জ গর্ডন বায়রন। ঠিক আছে, ইনি ছিলেন 18th সেঞ্চুরি ইংলিশ রোমান্টিক পোয়েট। ঠিক আছে, এটা মাথার মধ্যে রাখো, দ্যাটস ইট, আইএর থেকে বেশি কিছু তোমাদের জানার প্রয়োজন নাই। ঠিক আছে, 18th সেঞ্চুরি রোমান্টিক পোয়েট ছিলেন। ঠিক আছে, ইনি জর্জ গর্ডন বায়রন বা লর্ড বায়রন। ঠিক আছে, রোমান্টিক পোয়েট। আর শেক্সপিয়ার সম্বন্ধে তো কি বলবো, কিন্তু গুরুদেব মান তার ব্যাপারে যাই বলি তাই কমই বলা হবে। আমি এই জিনিসটা বললাম যে এখানে কোন ফিগার অফ স্পিচটা ইউজ হয়েছে। এখানে যে ফিগার অফ স্পিচটা ইউজ হয়েছে সেটা হচ্ছে মেটোনমি। মেটোনমি মানে জিনিসটা কি আমি তোমাদের তো শর্ট করে বলে রাখছি। এখানে কি বলছে, দেন হি উড আস্ক ফর বায়রন আর শেক্সপিয়ার। মেটোনমি হচ্ছে সেই ফিগার অফ স্পিচ, সেই অলংকারটা যেখানে রাইটারের নাম বলা থাকে। ঠিক আছে, বাট তার রাইটিংসটাকে মিন করা হয়। এইখানে বায়রন আর শেক্সপিয়ার মানে কি, বায়রন আর শেক্সপিয়ার যে সমস্ত রাইটিংস গুলো লিখেছিল সেই রাইটিংস গুলাকে বলা হয়েছে। মেটোনমি বানানটা আমি তোমাদেরকে বলবো, METONYMY। আমি বোর্ডে লিখে দিচ্ছি, METONYMY, মেটোনমি, মেটোনমি। ঠিক আছে, মেটোনমি এটা মানে হচ্ছে যে রাইটারকে বলা হয় বাট তার রাইটিংস কে ইন্ডিকেট করা হয়। ক্লিয়ার? এটা পরীক্ষায় যদি আসে তোমাদের এই ফিগার স্পিচটার নামটা তোমাদের মাথার মধ্যে সেটা বুঝতে হবে। ক্লিয়ার? There were notes in which he demanded at the same time books on chemistry and a manual of medicine and a novel and some treatise on philosophy or theology. এই সমস্ত বইগুলোর সাথে সাথে ওই নোটটার মধ্যে আরো কিছু বই ছিল। কি কি ছিল দেখো, এগুলো সব আন্ডারলাইন যাবে। কেমিস্ট্রি ছিল, রসায়নের বই ছিল, আর ম্যানুয়াল অফ মেডিসিন চিকিৎসা বিষয়ক যে বই সমস্ত গাইডেন্স বা ম্যানুয়াল বুক যেগুলো হয় সেগুলো ছিল। নোবেল কিছু উপন্যাস ছিল। ঠিক আছে, সাম ট্রেটিস অন ফিলোসফি মানে দর্শনের কিছু প্রবন্ধ ছিল, থিওলজি মানে ধর্মতত্ত্বের কিছু প্রবন্ধ ছিল। এই সমস্ত বইগুলো সে ডিমান্ড করেছিল, সে চাইছিল। ঠিক আছে, his reading suggested a man swimming in the sea among the wreckage of his ship. তার এই যে পড়াশোনার ধরন সেটা একটা মানুষের কি মনে হয় জানো, যেমন একটা মানুষ সমুদ্রের মধ্যে জাহাজ ডুবি অবস্থায় মানে ভাসছে। শিপ রেকেজ, রেকেজ মানে হচ্ছে ব্রোকেন পার্টস, রেকেজ মানে হচ্ছে ব্রোকেন পার্টস। ঠিক আছে, অফ শিপ মানে একটা জাহাজের যে সমস্ত ভাঙা পার্ট গুলো থাকে, জাহাজ ডুবির সময় যে সমস্ত ভাঙা মানে কাঠের টুকরা, বোটের টুকরা, টায়ার, টিউব, যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো সে ধরে আঁকড়ে সে সার্ভাইভ করছে এই জিনিসটা, এন্ড ট্রাইং টু সেভ হিজ লাইফ, এবং তার জীবনটাকে সে বাঁচাতে চাইছে বাই গ্রেডিলি মানে গ্রেডিলি ক্লাচিং মানে হচ্ছে ডেসপারেটলি গ্র্যাবিং, বা ডেসপারেটলি গ্র্যাবিং তোমরা বলতে পারো, মানে হাতের কাছে সে যা পাচ্ছে সেই সব কিছুটাকে আঁকড়ে ধরে সে নিজেকে বাঁচতে চাইছে। ফার্স্ট অ্যাক্ট অন স্পার, স্পার মানে হচ্ছে কাঠের টুকরা, এন্ড দেন another একটা কাঠের টুকরা হচ্ছে নিয়ে সার্ভাইভ করার চেষ্টা করছে, দুটো ছাড়ে অন্য একটা জল থেকে ডুবে যাচ্ছে। এই জিনিসটাকে দেখাচ্ছে, মানে তার পড়াশোনার যে জিনিসটা সেটাকে একটা কম্পারিজন করছে। এইখানে একটা ফিগার অফ স্পিচ ইউজ হচ্ছে, সেটা হচ্ছে সিমিলি, SIMILE, সিমিলি। এই জায়গার মধ্যে একটা ফিগার অফ স্পিচ ইউজ হয়েছে, তার নাম হচ্ছে সিমিলি, SIMILE, সিমিলি। একটা তুলনা হচ্ছে। ঠিক আছে, যে তার পড়াশোনার ধরনটাকে একটা তুলনা করছে কি না, একটা মানুষ তার জাহাজ ডুবির সময় সে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, তার হাতের কাছে সে যাই পাচ্ছে, যা টুকরা পাচ্ছে, কাঠের টুকরা পাচ্ছে বা টায়ার পাচ্ছে বা টিউব পাচ্ছে, সবটাকে সে ডেসপারেটলি গ্র্যাব করছে, ধরে সে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে, নিজেকে সার্ভাইভ করতে চাইছে এই জিনিসটা। ঠিক আছে, দ্য ওল্ড ব্যাংকার রিমেম্বার অল দিস। ওই ব্যাংকারটা বৃদ্ধ, ব্যাংকারটাই সব জিনিসগুলোকে মনে করছে এন্ড থট, এবং চিন্তা করছে টুমরো অ্যাট 12 o'clock he will regain his freedom। কি বলছে, কালকে 12টার সময় সে তার ফ্রিডমটা রিগেইন করবে, রিগেইন মানে রিস্টোর করবে। ঠিক আছে, সে মুক্তি পাবে। ঠিক আছে, রিগেইন হিজ ফ্রিডম মানে সে মুক্তি পাবে। বাই আওয়ার এগ্রিমেন্ট আই অট টু পে হিম 2 million। আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী আমাকে তাকে 2 million দিতে হবে। ইফ আই ডু পে হিম, যদি তাকে আমি টাকাটা দিয়ে দিই, ইট ইজ অল ওভার উইথ মি, আমার সর্বস্ব শেষ হয়ে যাবে। ঠিক আছে, ইট ইজ অল ওভার উইথ মি মানে আমার সর্বস্ব শেষ হয়ে যাবে, আমি একদম পথে বসে যাবো, আমি ভিখারি হয়ে যাবো এই জিনিসটা। I shall be utterly ruined, মানে I shall be completely bankrupt, আমি পুরোপুরি ভাবে দেউলিয়া হয়ে যাব, আমি পথে এসে যাব। আমি যদি তাকে 2 মিলিয়ন টাকাটা দিয়ে দিই তাহলে আমি পথে বসে যাব, এই ব্যাপারটা। utterly ruined মানে হচ্ছে completely destroyed, পুরোপুরি ধ্বংস হয়ে যাব ফাইন্যান্সিয়াল দিক থেকে। 15 years before, মানে 15 বছর আগেকার কথা, মানে 15 বছর আগে ভাবো সে বলছিল তার কাছে এত টাকা আছে, তার কাছে বিয়ন্ড হিজ রেকর্ডিং, আমি ফার্স্ট পার্টে বলেছি সেটা, তার কাছে এত টাকা আছে, গুনার লোক নাই, গুনে শেষ করতে পারছে না, আর এখন বলছে 2 মিলিয়ন টাকা দিলে নাকি সে ব্যাংকরাপ্ট হয়ে যাবে, তার দেউলিয়া হয়ে যাবে, সে নাকি ধ্বংস হয়ে যাবে। এটা কি ধরনের কথা? ঠিক আছে, কি এমন ঘটলো তার সাথে?
যে সে এই কটা বছরে সে তার এত লস হয়ে গেল, আমরা জানবো। পরে তো লেখা আছে কি বলছে তার, his millions had been beyond his reckoning, তার টাকা পয়সা একদম মানে beyond counting, হিসাবের বাইরে ছিল, অগণিত টাকা পয়সা ছিল। Now he was afraid to ask himself which were greater, his debts or his assets। ঠিক আছে, debts এটাকে debts বলবো না, এটাকে debts বলবো, এখানে বি উচ্চারণটা সাইলেন্ট হয়। ঠিক আছে, debts মানে হচ্ছে ঋণ। সে নিজেকে মানে এখন সে নিজেকে প্রশ্ন করতে ভয় পাচ্ছে যে কোনটা তার কাছে বেশি আছে, তার ঋণ নাকি তার ধন সম্পদ। অ্যাসেটস মানে হচ্ছে ধন সম্পদ, আর ডেট মানে হচ্ছে ঋণ। DEBTS উচ্চারণ হবে ডেট। মানে এখন সে তার নিজেকে প্রশ্ন করতে ভয় লাগছে যে কোনটা আমার কাছে বেশি আছে, আমার কাছে আমার ধার দেনাটা বেশি আছে, আমার কাছে সম্পদটা বেশি আছে, এই জিনিসটা বলছে। ঠিক আছে, desperate gambling on the stock exchange while speculation and the excitability which he could not get over even in advancing year। ঠিক আছে, desperate মানে হচ্ছে রিস্কি, আর গ্যাম্বলিং মানে হচ্ছে জুয়া খেলা বা বেটিং। অন দা স্টক এক্সচেঞ্জ, স্টক এক্সচেঞ্জ মানে কি, শেয়ার মার্কেট, শেয়ার বাজার। ঠিক আছে, এই জিনিসটা। while speculation মানে হচ্ছে while মানে হচ্ছে রিস্কি, আর speculation মানে হচ্ছে অনুমান। ক্লিয়ার, and the excitability which he could not get over even in advancing year, মানে তার এই যে প্রবণতাটা, যে বেট লাগাবার যে প্রবণতাটা, সেটা তার অ্যাডভান্সিং ইয়ার মানে তার যে ওল্ড এজে বার্ধক্য সময় কিন্তু সেটা তার কমে না। আর এইটাই মাত্র কারণ যে তাকে এইটা মানে আর্থিক পতনের দিকে নিয়ে গেছে। ক্লিয়ার, which he could not get over even in advancing year, যেটাকে সে get over মানে ওভারকাম, কাটিয়ে উঠতে পারে না। আর এই জুয়া খেলার অভ্যাসটাকে সে তার বার্ধক্য সময় কাটিয়ে উঠতে পারে না, যার কারণে তার এই আর্থিক ক্ষতিটা হয়েছে। ঠিক আছে, হ্যাড বাই ডিগ্রিজ মানে ধীরে ধীরে, আস্তে ধীরে ধীরে তার কি করেছে, এই আর্থিক পতন, তার ডিক্লাইন অফ হিজ ফরচুন, ফরচুন ধন সম্পদ, ডিক্লাইন অফ হিজ ফরচুন সম্পদের পতন, এন্ড দ্য প্রাউড মানে অহংকার, ফিয়ারলেস সেলফ কনফিডেন্ট মিলেনিয়ার হ্যাড বিকাম আ ব্যাংকার অফ মিডল র‍্যাঙ্ক। মানে কি, মানে সেই যে একসময় সে ফিয়ারলেস ছিল, ডান্টলেস ছিল, ঠিক আছে, নির্ভীক ছিল, সেলফ কনফিডেন্ট মিলেনিয়ার কোটিপতি ছিল, একটা আত্মবিশ্বাসী যে কোটিপতিটা, সেটা এখন কি হয়ে গেছে, একটা সাধারণ মিডলিং মানে হচ্ছে একটা মাঝারি পদের, মাঝারি পোস্টিং এর একটা ব্যাংকার হয়ে গেছে। তার ওই ইগোটা, ঠিক আছে, তার ওই অভ্যাসটা, তার ওই বদ অভ্যাসটা তাকে আর কি জায়গায় নিয়ে আসে। ক্লিয়ার, ট্রাম্বলিং অ্যাট এভরি রাইজ, ট্রাম্বলিং মানে হচ্ছে সেকিং আউট অফ ফিয়ার, মানে ভয় পাওয়া, ভয় কাঁপা। ঠিক আছে, অ্যাট এভরি রাইজ and fall in his investment, মানে তার প্রত্যেকটা রাইজ, তার প্রত্যেকটা উঠা, তার প্রত্যেকটা ফল, তার প্রত্যেকটা নামাজ তাকে পুরো কাঁপায় রেখে দেয় এই জিনিসটা। তার ইনভেস্টমেন্টে যে রাইজটা আছে, যে উঠাটা আছে, যে ফলটা, যে নামাটা চলে আসে, এই জিনিসটা তাকে পুরো ট্রাম্বল করে, তাকে কাঁপায় রেখে দেয়। ক্লিয়ার, কাস ব্যাড, কাস মানে আনলাকি। ঠিক আছে, ব্যাড শয়তান বাজি, মাটার দ্য ওল্ড ম্যান, মাটার মানে হচ্ছে মৃদু স্বরে বলা। clutching his head in despair, clutching মানে হচ্ছে হোল্ডিং, মাথাটা ধরে his head and despair মানে হচ্ছে হতাশাতে। কি বলছে দেখো, why didn't the man die, যে লোকটা কেন মরে যাচ্ছে না। এখানে ওই লয়ারটা বা প্রিজনারটার কথা বলা আছে, যে ওই লোকটা এখন কেন মরে যাচ্ছে, যদি সে মরে যেত তাহলে আমাকে কোনো টাকা দিতে হবে, এই ব্যাপারটা বলছে। ঠিক আছে, he is only 40 now, সে তার বয়স এখন মাত্র 40 বছর বয়স। he will take my last penny from me, পেনি মানে হচ্ছে একটা কারেন্সি, হচ্ছে তোমরা বলবে যে লাস্ট পেনি মানে হচ্ছে অল মানি, সে আমার সব টাকা নিয়ে নেবে। উইল ম্যারি, তারপর সে বিবাহ করবে। উইল এনজয় লাইফ, সে জীবনটাকে উপভোগ করবে, আনন্দ করবে। উইল গ্যাম্বল অন এক্সচেঞ্জ, সে আবার জুয়া লাগাবে, মানে জুয়া খেলবে। ঠিক আছে, বেটিং করবে স্টক এক্সচেঞ্জে। while I shall look at him with envy, envy মানে হচ্ছে ফিল জেলাস। ঠিক আছে, envy মানে হচ্ছে জেলাস, JEALOUS মানে ঈর্ষা। আমি তাকে তাকাবো, আমি তাকে ঈর্ষার চোখে, হিংসার চোখে তাকে আমি তাকাবো, লাইক আ বেগার, ভিক্ষুকের মতো, ভিখারির মতো। ঠিক আছে, ওই লয়টা আমার সব টাকা নিয়ে নেবে, সে বিহা করবে, সে লাইফটাকে এনজয় করবে, সে জুয়া খেলবে, আর আমি তার দিকে ঈর্ষা করে, হিংসা করে তার দিকে আমি তাকাবো। ঠিক আছে, ভিখারির মতো, ভিক্ষুকের মতো। ক্লিয়ার, and hear from his every day the same sentence, এবং তার কাছ থেকে প্রত্যেক দিন একই কথা শুনবো। কি শুনবো, I am indebted to you for the happiness of my life, মানে আমার জীবনের এই হ্যাপিনেসের পেছনে আপনার মানে একটা অনস্বীকার্য অবদান রয়েছে, আপনার কাছে আমি ঋণী। আপনি, আপনার জন্য আমি এই সব কিছু উপলব্ধি করতে পারছি, আপনার কাছ থেকে আমি টাকা পাইছি বলে। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো আছে বলবে, লয়ারটা বলবে ব্যাংকারটাকে, আফটার রিসিভিং দ্য মানি, the check to million। ঠিক আছে, কি বলছে দেখো,
লেট মি হেল্প ইউ, আমাকে তোমাকে সাহায্য করতে দাও। নো ইটস টু মাচ, না না এটা অনেক বেশি, ইটস ইম্পসিবল, এটা লয়ারটা বলছে। নো ইটস টু মাচ, না এটা হতে পারে নাই। The one means of being saved from bankruptcy মানে হচ্ছে bankruptcy মানে হচ্ছে দেউলিয়া, ঠিক আছে, and disgrace মানে হচ্ছে loss of respect and honor মানে সম্মান চলে যাওয়া, ঠিক আছে, respect honor এগুলো চলে যাওয়া। মানে means one means মানে হচ্ছে one method, one means মানে হচ্ছে one method মানে একটা শুধুমাত্র উপায় আছে। কি উপায়টা সেটা আমি বলবো। শুধুমাত্র একটা উপায় আছে, আমার নিজেকে bankruptcy মানে দেউলিয়া বা আমার সম্মান হানির কাছ থেকে আমাকে বাঁচানোর জন্য একটা উপায় আছে। কি আছে? is the death of that man, সে মানুষটাকে মারে দেওয়া। এটা একমাত্র উপায় আছে, ঠিক আছে, only method আছে আমাকে এই দেউলিয়া বা এই disrespected হাত থেকে বাঁচানোর জন্য। আন্ডারলাইন করবে এই জায়গাটা, the one means of being saved from bankruptcy and disgrace is the death of the man। পরীক্ষায় যদি প্রশ্ন হয় এই জায়গাটা প্রশ্ন হবে, আন্ডারলাইন করবে। এটা 3 o'clock, এটা 3টা বাজলো, রাতের বেলা 3টা, ঠিক আছে। the banker listened, ব্যাংকারটা শুনলো কি everyone was asleep in the house and nothing could be heard outside but the rustling of the cherry trees, ঠিক আছে। ব্যাংকারটা শুনলো কি প্রত্যেকে ঘুমায় গিয়েছে, ঠিক আছে, তার বাড়িতে সবাই ঘুমায় পড়েছে। nothing could be heard outside মানে বাইরে কিছু শোনা যাচ্ছে না, but the rustling মানে হচ্ছে soft sound of the cherry trees মানে ওই যে গাছের পাতার যে মৃদু যে ঠান্ডা বাতাস আছে তোমার সেই বাতাসটা শোনা যাচ্ছে, বাকি অন্য কিছু শোনা যাচ্ছে না, ঠিক আছে। trying to make no noise, কোনো চিৎকার চেঁচামেচি না করে he took from a fireproof safe the key of the door which had not been opened for 15 years। সে কি করলো, একটা ফায়ারপ্রুফ মানে আগুন প্রুফ, ফায়ারপ্রুফ মানে যে একটা সিন্ধুকে আগুন লাগবে না এমন একটা সিন্ধুকে সে তার ওই প্রিজনারের রুমটার চাবিটা রেখেছিল, লজটার চাবিটা রেখেছিল। সেই চাবিটা নিল, যে রুমটা 15 বছর ধরে খোলা হয়নি, সেই চাবিটাকে সে নিল কোনো নয়েজ না করে, ঠিক আছে। put on his overcoat, সে তার কোটটাকে পরলো, ঠিক আছে, and went out the house মানে went out of the house এবং বাড়ি থেকে সে মানে রুম থেকে সে বেরিয়ে গেল, ঠিক আছে। it was dark and cold in the garden, ঠিক আছে, এটা ছিল অন্ধকার আর শীতল, ঠিক আছে, ওই বাগানটা। rain was falling মানে it was raining মানে বৃষ্টি হচ্ছিল। a damp cutting wind was racing about the garden মানে কি damp cutting wind মানে হচ্ছে cold and wet wind মানে কি ঠান্ডা শীতল ভেজা একটা বাতাস বইছিল। ওই মানে রেসিং অ্যাবাউট মানে হচ্ছে মানে বইছিল আর, ঠিক আছে, ওই বাগানটার মধ্যে। হাউলিং এন্ড গিভিং দ্য ট্রিজ নো রেস্ট, হাউলিং মানে হচ্ছে গর্জন করা, আর নো রেস্ট মানে কি হাওয়া যখন চলবে তখন কি আর গাছগুলা স্থির থাকতে পারে, চলছে না, ঠিক আছে, যখন হাওয়া চলছে তখন গাছগুলো নড়ছে, সেটা বলছে কোনো রেস্টিং দিচ্ছে না, গর্জন করছে আর কোনো রেস্ট দিচ্ছে না। The banker strained his eyes, ঠিক আছে, strained his eyes মানে হচ্ছে trying hard to see something। যদি জল পড়ে, যদি ওইরকম বাতাস চলে, তুমি আমাকে বলো তুমি চোখগুলা খোলা রেখে পুরো পরিষ্কার ভাবে দেখতে পারবে? যদি ধুলা উঠে তাহলে তুমি চোখগুলা খোলা রাখতে পারবে? কিছু পারবে না, ঠিক আছে। তো খুব কষ্টের সাথে তার চোখগুলাকে অল্প অল্প করে সে বাকি মানে চারদিকে দেখার চেষ্টা করছিল, ঠিক আছে। But could see neither the earth nor the white statue, but কিন্তু সে কিছুই দেখতে পেল না, সে তার মাটিটাকে দেখতে পাচ্ছিল না, তার স্ট্যাচুস গুলাকে দেখতে পেল যে স্ট্যাচু গুলো তার বাগানে বানানো আছে, ঠিক আছে। নট দ্য লজ, না সে দেখতে পাচ্ছিল লজটাকে, বাড়িটাকে। নট দ্য ট্রিজ, না দেখতে পেল গাছগুলাকে। গোয়িং টু দ্য স্পট ওয়্যার দ্য লজ স্টুড মানে হচ্ছে লোকেটেড, সে সেই জায়গাটাকে গেল, এই জায়গায় ওই লজটা লোকেটেড সিচুয়েটেড বা অবস্থান করে আছে, ঠিক আছে। হি টুয়াইস কল্ড দ্য ওয়াচম্যান, সে দুবার ওয়াচম্যান মানে যে দ্বার রক্ষী বা যে ওয়াচম্যান সিকিউরিটি গার্ড যে ছিল তাকে সে দুবার ডাকলো, ক্লিয়ার। নো অ্যানসার ফলো, কোনো আনসার সে পালো না। এভিডেন্টলি মানে হচ্ছে ক্লিয়ারলি বা অবভিয়াসলি, মানে স্পষ্টত, ক্লিয়ারলি বা অবভিয়াসলি, আমি বাংলা মানে বললাম স্পষ্টত, ঠিক আছে। দ্য ওয়াচম্যান হ্যাড শর্ট সেন্টার ফ্রম দ্য ওয়েদার, শর্ট মানে হচ্ছে লুক ফর, মানে এই যে ব্যাড ওয়েদারটা, আর ওয়েদার মানে তোমরা জানো যে কি বলছে সেন্টার ফ্রম দ্য ওয়েদার না, বিকজ অফ দ্য রেইন, ঠিক আছে, জল পড়ছিল, জলে তো কে সিকিউরিটি মানে গার্ড দিবে কার, সে কোনো একটা সেফ সেন্টারে চলে গেছে, এই ব্যাপারটা। এন্ড ওয়াজ নাও অ্যাসলিপ সামওয়্যার এদার ইন দ্য কিচেন অর ইন দ্য গ্রিন হাউস, সে হয়তো মানে ওই সিকিউরিটি গার্ডটা হয়তো কিচেনে ঘুমাচ্ছে বোধহয়, বা হয়তো গ্রিন হাউসে ঘুমাচ্ছে, এই জিনিসটা। If I had the pluck to carry out my intention, মানে if I had the pluck মানে if I had the courage, যদি আমার ওই সাহসটা থাকতো কি টু ক্যারি আউট মাই ইন্টেনশন, মানে টু ফুলফিল মাই ডিজায়ার, আমার ইচ্ছাটাকে যদি ফুলফিল করার আমার মধ্যে যদি সাহসটা থাকতো, মানে আমার যদি সাহস থাকতো তাকে আমি মারি দেবো, এই জিনিসটা। থট দ্য ওল্ড ম্যান মানে ওই বয়স্ক মানুষটা ভাবছে, ঠিক আছে। সাসপিশন উড ফল ফার্স্ট আপন দ্য ওয়াচম্যান, মানে যদি আমার মধ্যে ওই সাহসটা থাকতো আমার ইন্টেনশনটাকে ফুলফিল করা, ইন্টেনশনটাকে সম্পন্ন করা, এক্সিকিউট করা, ক্যারি আউট মানে হচ্ছে এক্সিকিউট, বাস্তবায়ন করা। আই রিপিট,
ক্যারি আউট মানে হচ্ছে বাস্তবায়ন করা, এক্সিকিউটেড, ঠিক আছে, এক্সিকিউট। আমার মধ্যে যদি সাহসটা থাকতো যে আমার ইন্টেনশনটাকে, আমার ইচ্ছাটাকে ফুলফিল করা, তাহলে সম্পূর্ণ দোষটা সাসপিশন মানে হচ্ছে পুরো যে সন্দেহটা কার উপর আছে? ওই ওয়াচম্যানটার উপর আছে। তোমরা জানো যে ম্যাকবেথে আমরা যখন পড়েছিলাম তখন যে ওই ডানকানকে হত্যা করার পর তার যে খুনের দোষটা ম্যাকবেথ কার উপর লাগান দিয়েছিল? ওই তোমার যে তার বাইরের যে দুটো প্রহরী ছিল তাদের উপর লাগান দিয়েছিল ব্লাডটা। তাতে প্রাইমারি সাসপিশন মানে সন্দেহটা কার উপর আসবে? ওই গার্ডগুলোর উপর। সরি, সেম একই জিনিস এখানে বলছেন, ঠিক আছে। He felt in the darkness for the steps and the door. দেখো অন্ধকার ছিল, সে দেখতে পাচ্ছে না, সে অনুভব করে হাঁটানায় গেছে, আর হাঁটানায় সিঁড়িগুলা খুঁজছে, দরজাটাকে খুঁজছে। লাইন চলে গেলে আমরা যেভাবে করি, লাইন চলে গেলে কি করি? আমরা দেওয়াল ধরে চুরি, বা আমরা খুঁজে করি হাঁটানায় চার দিকে কোথায় টর্চটা আছে বা কোথায় ফোনটা আছে, এই জিনিসটা, ঠিক আছে। He felt in the darkness for the steps and the door and went into the entry of the lodge. এবং সে কোন রকম went into মানে এন্টার, সে প্রবেশ করলো কোথায়? of the lodge, সে ওই লজে সে প্রবেশ করলো, মানে অন্ধকার আছে, সে হাঁটানায় খুঁজে, ঠিক আছে, অনুমান করে সে লজের এন্ট্রি মানে এন্ট্রেন্স মানে প্রবেশ দ্বারটাকে অবধি সে পৌঁছলো, ঠিক আছে। Then he groped his way into a little passage and light a match. দেখো গ্রোপ মানে হচ্ছে হাঁটানা, ঠিক আছে। His way into a little passage মানে সরু পথ, সরু রাস্তা। সে অন্ধকারে হাঁটানায় একটা সরু পথ পায়, আর তারপর লাইটের ম্যাচ মানে একটা মাচিস সে জ্বালায়, ঠিক আছে। There was not a soul there, and no one was there. এখানে কেউ ছিল না। There was a bed sheet with no bedding on it. মানে bed sheet মানে হচ্ছে bed frame, ঠিক আছে, এটা আন্ডারলাইন করবে এই জায়গাটা। There was a bed sheet with no bedding on it, and in the corner there was a dark cast iron stove. এটা আন্ডারলাইন করবে, ঠিক আছে। এই জায়গায় একটা প্রশ্ন আসতে পারে যে কোন জিনিসগুলো আছে দেখেছিল ব্যাংকারটা ওই লজে প্রবেশ করার সময়, ঠিক আছে। বেড শিট মানে হচ্ছে খাট, ঠিক আছে, আমরা বলতে পারি বেড ফ্রেম, ক্লিয়ার, উইথ নো বেডিং অন ইট, মানে এখানে কোনো বিছানা ছিল না, কোনো ব্ল্যাঙ্কেট ছিল, ঠিক আছে, না কোনো বালিশ ছিল, শুধুমাত্র একটা ফাঁকা খাট সেখানে রাখা ছিল। এন্ড ইন দ্য কর্নার, এবং এক কোণে কি ছিল? দেয়ার ওয়াজ আ ডার্ক কাস্ট আয়রন স্টোভ। কাস্ট আয়রন মানে হচ্ছে স্টোভ মেড ফ্রম কাস্ট আয়রন, মেড অফ কাস্ট আয়রন, ঠিক আছে। কাস্ট আয়রনের তৈরি একটা স্টোভ ওই রুমটা কোণায় রাখা ছিল, ঠিক আছে। The seals on the door leading to the prisoner's room were intact. Intact মানে হচ্ছে not broken, অক্ষত। যে সিলটা ছিল আর কি ওই প্রিজনারের যে রুমের যে তালা লাগানো, সে তালার মধ্যে একটা সিল লাগানো। সিল মানে কি? একটা স্ট্যাম্প। দেখবে যখন বোর্ডের কোশ্চেন, মাধ্যমিকের বা 12 এর যখন কোশ্চেন আনা হয় স্কুলে, একটা সিল লাগানো থাকে, সেই সিলটাকে ব্রেক করে তারপর কোশ্চেন সবাইকে ডিস্ট্রিবিউট করে, সেমনি কিছু একটা সিল লাগানো থাকে, ঠিক আছে। তোমরা একটা সিনেমাতে বা মুভিতে এটা দেখতে পারো। The seal মানে অফিসিয়াল লকস, ঠিক আছে, on the door leading to the মানে going toward, ঠিক আছে, মানে প্রবেশ পথ। The prisoner's room were intact, মানে not broken, অক্ষত ছিল, ভাঙা কোনো ছিল না। When the match went out, the old man যখন মানে went out মানে নিভে গেল, ঠিক আছে, যখন মাটির কাঠিটা মানে আগুনটা নিভে গেল, trembling with emotion, আবেগে কাঁপতে ছিল ওই, ঠিক আছে, সে কাঁপছিল ওই ওল্ড ম্যানটা। Peeped through the little window. Peeped মানে হচ্ছে উঁকি মারা, peep মানে হচ্ছে উঁকি মারা, ঠিক আছে। ওই ছোট্ট জানলাটা থেকে সে উঁকি মারছিল, peep মানে উঁকি মারা, ঠিক আছে। এবং এটা থেকে সে কাঁপিয়ে উঠল। A candle was burning dimly in the prisoner's room. একটা ক্যান্ডেল, একটা মোমবাতি, ঠিক আছে, জ্বলছিল। কেমন ছিল? ডিমলি মানে তো লো লাইট। আমরা নাইট ট্রেন পড়ানোর সময় আমরা বলে দিই ডিমলি লাইট মানে হচ্ছে আধোয়া, ঠিক আছে, আবছা, মানে কম আলো ছিল, ঠিক আছে। মোমবাতির আলো তো আর 15 ওয়াট বা 20 ওয়াটের সিএফএল বা এলইডির মতন আলো দিবে না, আধোয়া আলো দিবে, নরমাল ব্যাপার, ঠিক আছে। ইন দ্য প্রিজনার্স রুম, ওই যে বন্দি রুমের মধ্যে, হি ওয়াজ সিটিং এট দ্য টেবিল, সে একটা টেবিলের উপর সে বসেছিল। নাথিং কুড বি সিন বাট হিজ ব্যাক, তার অন্য কিছু দেখা যাচ্ছে, শুধুমাত্র তার পিঠের দিকটা শুধুমাত্র দেখা যাচ্ছিল। দ্য হেয়ার অন হিজ ব্যাক এন্ড হিজ হ্যান্ডস, তার মাথার উপর চুল, ঠিক আছে, আর তার হাতগুলো শুধুমাত্র দেখা যাচ্ছিল। Open books were lying on the table. এটা আন্ডারলাইন করবে। Open books were lying on the table, on the two easy chairs মানে comfortable chair, and on the carpet near the table. মানে যে খোলা বইগুলো, প্রায় তুমি 600 খানা বই, 600 অ্যাবাভ বই, তার রাখার জায়গা কোথায়? টেবিলের উপর কিছু বই রাখা আছে, কিছু বই কার্পেটের উপর রাখা আছে, কিছু বই তার চেয়ারের উপর রাখা আছে। এইভাবে বইগুলো তার গোটা ঘরটার মধ্যে ছিঁড়ে রাখা হয়। এই জিনিসটাকে বলতে রাখা হয়, ঠিক আছে। 5 minutes passed, 5 মিনিট পেরিয়ে গেল, and the prisoner
did not once stir stir মানে হচ্ছে to move slightly মানে একটুকু সে নড়াচড়া করে না সে যেমন কি বসেছিল 5 মিনিট আগে 5 মিনিট পরেও সে তেমন কি ওই টেবিলটা স্থির হয়ে বসেছিল ঠিক আছে 15 years of imprisonment had taught him to sit still 15 বছরের কারাবাসটা তাকে একটা জিনিস শিখাইছিল সেই জিনিসটা কি যে কিভাবে শান্ত চুপচাপ বসে থাকতে হয় 5 মিনিট পেরিয়ে গেল ওই প্রিজনারটা একটুকু লড়ে না যেমনটা ছিল তেমনটাই আছে এই 15 বছরের কারাবাস তাকে সেই জিনিসটা শিখাই নিয়েছে যে কিভাবে চুপচাপ বসে থাকতে হয় ঠিক আছে ব্যাংকার ট্যাপ অ্যাট দ্য উইন্ডো উইথ হিজ ফিঙ্গার ট্যাপ মানে হচ্ছে নক করা মানে স্লাইটলি ঠিক আছে ট্যাপ মানে কি হালকা করে নক করেছে স্লাইটলি ঠিক আছে মানে জানালাটা হালকা করে নক করেছে নক মানে ট্যাপ করা ঠিক আছে উইথ হিজ ফিঙ্গার তার আঙ্গুলগুলি দিয়ে এন্ড দ্য প্রিজনার মেড নো মুভমেন্ট হোয়াটএভার ইন রেসপন্স কিন্তু প্রিজনারটা কোনো মুভমেন্ট দেখায় না কোনো রেসপন্স করে না কে ঢুকলো কে না ঢুকলো যে রেসপন্সটা দেওয়া হবে আমরা হয়তো চমকে যাই কে বলে ভাই ভূত চলে গেল কি কিন্তু প্রিজনারটা কিন্তু কোনো রেসপন্স করে না কোনো মুভমেন্ট করে না যেমন কি বলেছিল ঠিক তেমন কি ওইখানে বসে আছে ক্লিয়ার দেন দ্য ব্যাংকার cautiously মানে হচ্ছে কেয়ারফুলি broke the seals of the door and put the key into the keyhole তারপর ব্যাংকার কি করলো ওই তালার মধ্যে যে সিলটা ছিল সেই সিলটাকে মানে ছাড়ালো আর কি তারপর সে কি করলো চাবিটাকে কিহোলের মধ্যে ইনসার্ট করলো ইনসার্ট মানে ভিতরে প্রবেশ করালো ঠিক আছে the rusty lock gave a grating sound and the door cracked মানে কি রাস্টি মানে হচ্ছে মরচে পড়ে যাওয়া এত 15 বছর ধরে যে জিনিসটাকে যে তালাটাকে খোলা হয়নি সেই তালাটা কি হয়েছে মূর্ছা মানে মরচে লাগিয়ে গেছে সেই মরচে পড়া তালাটা যখন খোলা হলো নিশ্চয়ই আর নরমাল তালার মতন খুলবে না একটু আওয়াজ করে ক্যাচ কাঁচ একটা অদ্ভুত টাইপের আওয়াজ হবে ঠিক আছে তোমরা ইমাজিন তোমরা এটা দেখে দেখবে এটা বোঝানোর কোনো ব্যাপার নেই তোমরা ঘর থেকে দেখে দেখতে পারো পুরোনো যে সমস্ত দরজা জানালা ছিল যখন খোলা থাকা আজব ধরনের অদ্ভুত টাইপের একটা ভয়ঙ্কর টাইপের সাউন্ডকে সে ক্রিয়েট করে টেরিবল সাউন্ডকে প্রডিউস করে ঠিক আছে সে একই জিনিসটা এখানে বলছে the rusty lock gave a grating sound and the door cracked মানে একটা স্কুইজিং সাউন্ডকে প্রডিউস করে একটা অদ্ভুত একটা ভয়ঙ্কর সাউন্ডকে সে প্রডিউস করে the banker expected মানে আশা করেছিল ব্যাংকারটা কি to hear at once footstep at once মানে immediately তৎক্ষণাৎ footsteps মানে পায়ের শব্দ সে শুনতে পাবে and a cry of astonishment মানে হচ্ছে shout due to surprisement ঠিক আছে চিৎকার করে উঠবে চেঁচাই উঠবে একদম ঠিক আছে কি হয়ে গেল ও মা গো বাবা করে চেঁচাই উঠবে একদম আর ফেলা কিছুই হয় ফেরতা করে যদি সমস্ত জিনিসগুলো হবে আর ফেলা কিছুই হয় বাট 3 মিনিট পাস কিন্তু আরো 3 মিনিট পেরিয়ে গেল and it was as quiet as ever in the room as quiet as ever মানে completely silent as before আগে যে চুপচাপটা ছিল যে নিস্তব্ধতাটা ছিল এখন কিন্তু সেম একই নিস্তব্ধতা রুমটার মধ্যে বোঝা গেছে এই জিনিসটা হচ্ছে he made up his mind to go in সে ডিসাইড করলো made up his mind মানে সে ডিসাইড করলো যে সে রুমের মধ্যে প্রবেশ করবে ঠিক আছে এবং সে সে প্রবেশ করলো and the table a man unlike ordinary people ঠিক আছে টেবিলের উপর unlike ordinary people মানে কি হচ্ছে different from normal people মানে ব্যতিক্রমী একটা লোক ঠিক আছে মানে sitting motionless মানে হচ্ছে sitting without movement ঠিক আছে নিস্তব্ধ হয়ে বসে আছে টেবিলের উপর ঠিক আছে he was a skeleton মানে হচ্ছে কঙ্কাল এই জায়গাটা আন্ডারলাইন করবে কথাটা বলতে আমি বলছি he was a skeleton মানে he looks like a skeleton ঠিক আছে skeleton মানে হচ্ছে কঙ্কাল the skin drawn tight over his bones দেখো কঙ্কাল মানে বুঝতে পারছো তার শুধুমাত্র হাড়গুলো দেখা যাবে কিছু লোক আছে দেখবে যাদের চামড়া থেকে হাড়গুলো তোলা যায় তুমি আঙুল দিয়ে গুনে দিতে পারো 6টা হাড় কিছু লোক থাকে এতটাই পাতলা এতটাই রোগা ঠিক আছে সেম একই অবস্থা হয়ে গেছিল এই লয়ারটা রোগা পাটকা অর্থাৎ চামড়াটা তার হাড়ের সাথে একদম টাইটলি ছিল ঠিক আছে একদম শক্ত করে ধরে রেখেছিল চামড়াটা ঠিক আছে উইথ লং কার্লস মানে হচ্ছে লং কার্লস হেয়ার লম্বা কোকড়ানো চুল লাইক আ উইমেন্স এন্ড আ স্যাগি বিয়ার্ড মানে তার মাথায় ছিল মহিলাদের যেমন চুল হয় কোকড়ানো লম্বা চুল 15 বছর ধরে যদি কোনো মানুষ চুল না কাটে বা দাড়ি যদি না কাটে তাহলে ভাবতে পারছো তার অবস্থাটা কি হবে জঙ্গলি মানুষ হয়ে যাবে না তার কোনো গ্যারান্টি নেই ক্লিয়ার মানে লং কার্লস মানে কি লং কার্লি হেয়ার লাইক আ উইমেন এন্ড আ স্যাগি বিয়ার্ড মানে হচ্ছে প্যাচি বিয়ার্ড ঠিক আছে থিক এন্ড মেসি বিয়ার্ড আমরা বলতে পারি মানে ঘন এবং এলোমেলো দাড়ি ছিল ঠিক আছে হিজ ফেস ওয়াজ ইয়েলো উইথ অ্যান আর্থলি টিন্ট ইন ইট মানে কি বলতে দেখো তার মুখটা কি হয়ে গেছিল হলুদ কালারের ফ্যাকাস একটা বিবর্ণ রং চলে এসেছিল এবং মাটির একটা হলুদ আবহ একটা রং ঠিক আছে সেই রং পাঙ্গলে তার মুখে ওই ফেডেড রং চলে এসেছিল একটা ইউরোইস রং চলে এসেছিল তার মধ্যে ঠিক আছে his cheeks were hollow
তার গালগুলা বসে গিয়েছিল, তার গালটা শুকনো হয়নি, মানে তার গালগুলা একদম চুপসে গেছিল, বসে গেছিল, ঠিক আছে। হিজ ব্যাক লং এন্ড ন্যারো, তার যে পিঠটা, সেই পিঠটা ছিল একদম লম্বা সরু, ঠিক আছে, সরু মানে একদম রোগা পেটটা, তার ব্যাকটা ছিল, ঠিক আছে। এন্ড দ্য হ্যান্ড অন হুইচ ইজ saggy head was propped was so thin and delicate that it was dreadful to look at. মানে কি, তার গালগুলো একদম বসে গেছিল, তার যে পিঠটা, সেই পিঠটা ছিল একদম লম্বা আর একদম সরু, ন্যারো, ঠিক আছে। and the hand on which his saggy head was propped মানে হচ্ছে সাপোর্টেড বা রেস্টেড, মানে তার মাথাটা, মানে saggy চুলের যে মাথাটা, saggy head মানে কি জানো, হেয়ার উইথ মানে হেয়ারি এন্ড মেসি হেয়ার, তার যে 15 বছর ধরে সে চুলটা কাটে না, তো তার চুলটার অবস্থা তুমি ইমাজিন করতে পারছো কিভাবে তার চুলটা হয়ে আছে। তো সেই চুল মানে এক মাথা ভর্তি তার চুলটা হাতের উপরে এইভাবে রেস্ট করে আছে, এইভাবে রেস্ট করে আছে, টেবিলে যেভাবে আমরা রেস্ট করি। তোমার ক্লাসে অঙ্ক ক্লাস হচ্ছে, তুমি বেঞ্চের উপর মাথা দিয়ে এইভাবে তুমি ঘুমাচ্ছো, ঠিক আছে, সেই জিনিসটাকে বলছি। মানে টেবিলের উপর তার হাত আছে, তার হাতের উপর তার মাথাটা আছে, আর তার মাথা ভর্তি একটা চুল, দেখে মনে হয় কি ভয়ঙ্কর না একটা দৃশ্য, সেই জিনিসটা এখানে বলছে, ঠিক আছে। saggy head মানে আমি বললাম হেয়ার এন্ড মেসি হেড was propped মানে হচ্ছে সাপোর্টেড অর রেস্টেড, ঠিক আছে, রেস্ট করে আছে। was so thin and delicate মানে অতিরিক্ত পাতলা আর দুর্বল ছিল, ঠিক আছে। that it was dreadful to look at it মানে এটা দেখতে খুব পেইনফুল লাগছিল, very painful to see, এই দৃশ্যটাকে দেখতে খুবই মানে পেইনফুল, খুব একটা খারাপ লাগছিল, বাজে লাগছিল। his hair was already streaked, ঠিক আছে, with silver মানে তার চুলগুলা গ্রে হয়ে গেছিল, ঠিক আছে, মানে সাদা ভাব একটা চলে আসছে তার চুলের মধ্যে। and seeing his emaciated মানে হচ্ছে তার কঙ্কাল সার, ঠিক আছে, aged looking face মানে তার মুখটা, তার মুখমণ্ডলটা, তার চেহারাটা লিখছে একটা কঙ্কাল সার। মানে emaciated মানে হচ্ছে কি, extremely thin due to illness, I repeat extremely thin due to illness মানে অসুস্থতার কারণে তার মুখটা একদম কঙ্কালের মতো হয়ে গেছিল। aged looking face মানে বয়স্ক হয়ে গেছিল তার চেহারাটা। no one would have believed that he was only 40, তাকে দেখে কেউ বিশ্বাসই করবে না যে তার বয়স ছিল মাত্র 40। he was asleep, সে ঘুমাচ্ছিল। in front of his old head there lay on the table a sheet of paper on which there was something written in fine handwriting মানে কি, তার টেবিলের সামনে তো সে ঘুমাচ্ছিল, তার মাথাটা রাখে তার হাতের উপরে, সেইখানে একটা ফাইন, একটা পেপারের উপর একটা পরিষ্কার মানে, ঠিক আছে, ফাইন হ্যান্ডরাইটিং মানে নিট এন্ড ক্লিন হ্যান্ডরাইটিং, পরিষ্কার পরিচ্ছন্ন হাতে লেখা কিছু একটা লেখা ছিল, ঠিক আছে। মানে বোল্ড হেড মানে হচ্ছে নিচু করা মাথাটা, লে অন মানে হচ্ছে পড়েছিল, মানে ইন ফ্রন্ট অফ হিজ বোল্ড হেড মানে নিচু করা তার মাথাটা, ঠিক আছে, যেটা টেবিলের উপর পড়েছিল। a sheet of paper on which there was something written in fine handwriting মানে একটা পেপার ছিল, একটা পেপারের শীট ছিল, সেই পেপারের শীটের উপর কিছু একটা লেখা ছিল, সুন্দর হ্যান্ডরাইটিং, তোমাদের মতো হ্যান্ডরাইটিং নয়, ঠিক আছে, একটা সুন্দর একটা ভালো হ্যান্ডরাইটিং, ঠিক আছে। আমাদের ক্লাস এই অবধি ছিল, আশা করি তোমাদের বুঝতে কারো কোনো রকম অসুবিধা হয় না। যদি কোনো লাইন বুঝতে অসুবিধা হয় বা কোনো ওয়ার্ড মিনিং জানার থাকে আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে, আমি রিপ্লাই করে দেবো, ক্লিয়ার। আজকের ক্লাসটা এই অবধি থাকলো, দেখা হচ্ছে পরের পার্টে। টিল দেন গুড বাই, টেক কেয়ার, জয় হিন্দ।